থাকেন, স্যারে পড়ার দিকে যাচ্ছে আগে। ওকে, চ্যাপ্টার 8 দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখানে আমরা বেশি কিছু পড়বো না, দুই একটা ডেফিনেশন পরে ছেড়ে দিব। জাস্ট আমি বলে দেই কি কি পড়বেন এখানে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে কি বোঝায়, ডেফিনেশন এটা দেখে রাখেন স্যার। একটু লিখে রাখি স্যার। হ্যাঁ লিখেন। ডেফিনেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখানে শুরুতেই বলা আছে, দেখেন এটা থার্ড হেড অফ ইনকাম among the seven head. Annual value of property consisting of any building or lands appertinent thereto of which the assessee is the owner. এটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ডেফিনেশনটা শিখবেন এখানে। জি স্যার। দেন স্যার কোনটা? স্যার এইটা কি আমরা পড়ে নেই স্যার? আগে পড়েছিলাম, মনে নেই স্যার। হাউস প্রপার্টি পড়েছিলাম, তাহলে স্যার আমরা টোটাল কোটে চ্যাপ্টার পড়া হয়েছিল তো এটা, না? আমার তো মনে হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি স্যার আমরা চারটা ইয়া পড়ছিলাম। হ্যাঁ, এখান থেকে চারটা বিষয় পড়ছি আমরা। তাহলে তো এখানে যা পড়া হয়েছে এটা ঠিক আছে, এটা শেষ। এর পরের চ্যাপ্টারটা দেখেন। এটাতে আমরা ওইদিন শুরু করে চারটা ইয়া পড়ছিলাম, স্কোপ পড়েছিলাম। এরপরে কন্ডিশন পড়ছি আর নন অ্যাসেসেবল ইনকাম আন্ডার দা হেড, এটা নিয়ে আলোচনা সময় আমরা তাহলে ফাইন, এই আলোচনাটা শেষ হয় নাই। তাহলে ফাইন, এটা ওই আলোচনাটা চলছিল আমাদের। যতটুকু পড়েছি ততটুকু। এখন আমরা এখান থেকে একটু বলবো। 9 দেখেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার। এখানে লিখেন ডেফিনেশন অফ ইনকাম ফ্রম এগ্রিকালচার। Definition, scope. Definition, scope, তারপরে 9.5 ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হলো তিন রকম, দেখেন। ফুললি এগ্রিকালচারাল ইনকাম, পার্টলি এগ্রিকালচারাল ইনকাম এন্ড আদার এগ্রিকালচারাল ইনকাম। তিন ধরনের। ফুললি কোনগুলি? যেখানে প্রসেসিং করতে হয় না। পার্টলি হলো যেখানে প্রসেসিং দরকার হয়, যেমন টি গার্ডেন। টি গার্ডেনে কি হয়? টি লিভস এটা যখন ইয়া করা হয় হারভেস্টিং এর পরে, এটা প্রসেসিং করে ইউজেবল করা হয়। তাহলে এখানে 40% হলো 60% ফ্রম এগ্রিকালচার, 40% বিজনেস। তার মানে এরকমের পার্টলি যেগুলি এগ্রিকালচারাল ইনকাম, টোটাল ইনকামের পুরোটাই এগ্রিকালচারাল ইনকামের হেডের আন্ডারে আসবে না। 60% আসবে এগ্রিকালচারাল ইনকামের আন্ডারে, আর 40% আসবে বিজনেস এন্ড প্রফেশন এর আন্ডারে। এখানে এতটুকু মনে রাখবেন। এক্সাম্পল হলো টি গার্ডেন, রাবার গার্ডেন, সুগার কেন, এগুলি। তাহলে টাইপস পড়লাম আমরা। অ্যাডমিসেবল এক্সপেন্স, এখানে জাস্ট নামগুলি দেখবেন কোন কোন ক্ষেত্রে এগ্রিকালচার ইনকাম শো করার জন্য এখানে খরচ কি কি বাদ দেওয়া যাবে, অ্যাডমিসেবল এক্সপেন্স সেগুলি এখানে আছে। প্রোডাকশন কস্ট কতটুকু বাদ দেওয়া যাবে সেই নিয়মকানুন আছে, জাস্ট নামগুলি শিখলেই হবে। এখানে ম্যাথ আছে, ম্যাথে আর গেলাম না, থিওরি যতটুকু বললাম এতটুকু। ঠিক আছে? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার শেষ। স্যার আমরা কোটে চ্যাপ্টার তাহলে শেষ করলাম মিডের পরে। এই চ্যাপ্টার শেষ। এরপরে জাস্ট একটু আইডিয়া দিব, সেটি হলো ট্যাক্স রিটার্ন সাবমিশন।
ট্যাক্স রিটার্ন সাবমিশন কি, যে সবগুলি হেডের এই যে 7 হেড আমরা বললাম, এর মধ্যে 4টা তো অলরেডি আমরা আমাদের ডিসকাশনে এসেছে। আরো যেগুলি আছে আদার্স, ইনকাম ফ্রম প্রফেশন বা আদার্স, এগুলি যা আছে সেগুলি সবগুলি ক্যালকুলেট করার পরে এরপরে আমাদের করণীয় কি, উই নিড টু সাবমিট দ্য ট্যাক্স রিটার্ন টু দ্য ট্যাক্স অথরিটি। ট্যাক্স অথরিটি বা অফিস এখানে বিভিন্ন জোনে ভাগ করা আছে, 1 2 3 4 5 এরকমের অনেক জোন আছে, 11। তো এই জোন অনুযায়ী মানে বিভিন্ন জোনের আন্ডারে কোন কোন এরিয়ার লোকজন কোথায় ট্যাক্স দেবে সেই অনুযায়ী জোন ভাগ করা আছে। আপনাকে জানতে হবে আপনি কোন জোনে পড়েন। এটা আপনি যেখানে জব করেন আপনার অফিস থেকেও বলতে পারবে যে আপনি কোন জোনে। তো আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিশন দুইভাবে করা যায়, ট্যাক্স অফিসে গিয়ে অথবা যখন ট্যাক্স ফেয়ার হবে তখন, আর আগে করলে অফিসে গিয়ে করতে হবে। আর এবছর নতুন একটি নিয়ম করেছে, যারা নিউ এসএসসি এবং অনলাইনে সাবমিট করবে তাদের 2000 টাকা এক্সেম্পশন পাবে। তাহলে আপনার যদি 3 নাম্বার, এখন প্রশ্ন হলো কারা রিটার্ন সাবমিট করবে। প্রথম কথা হলো হু হ্যাভ 3 নাম্বার। 3 নাম্বার যাদের নাই তারা 3 নাম্বার কিভাবে পাবে? অনলাইনে 3 নাম্বার পাওয়া যাবে। অনলাইনে 3 নাম্বার পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, ন্যাশনাল আইডি দিতে হবে, দেন অটোমেটিক্যালি দ্য 3 নাম্বার উইল বি জেনারেটেড বা এটাকে ই-টিন, ইলেকট্রনিক জেনারেটেড টিন, যেটি ই-টিনও বলে। এখন এই 3 নাম্বার যাদের থাকবে, only those SSC will submit the tax return. 3 নাম্বার না থাকলে রিটার্ন সাবমিশন করতে হবে না। এখন কিভাবে রিটার্ন সাবমিট করবেন? ট্যাক্স ফেয়ারে গিয়ে। ট্যাক্স ফেয়ারে গিয়ে এই ফর্মটা পাওয়া যাবে, ওখানে আছে অ্যাভেলেবল। অথবা আপনি যদি আগে ডাউনলোড করে এটা রেডি করে প্রিন্ট আউট করে লিখে নিয়ে যান, গিয়ে জাস্ট টাকা জমা দিয়ে এটা ফেয়ারের সময় সাবমিট করলেই হবে। কোন ওখানে বিভিন্ন জনের আলাদা আলাদা বুথ থাকে, আপনি কোন জনে সেই জনের বুথে গিয়ে এটা জমা দিবেন। তার আগে আপনাকে টাকা জমা দিতে হবে আইদার বিকাশ আর ব্যাংক, ওখানে ব্যাংকের বুথ থাকে। তো এখানে আপনি কোন জনের সেই অনুযায়ী ওখানে ব্যাংক আছে। তো আপনি ওখানে গিয়ে কি করবেন, কত টাকা ট্যাক্স লায়াবিলিটি সেই টাকাটা আপনি ওখানে ব্যাংকে জমা দিবেন। ওখানে তারা একটি দিবে, ব্যাংক ড্রাফট দিবে, সেটা আপনার ওর সাথে সাবমিট অ্যাটাচ করতে হবে আপনার রিটার্ন সাবমিশন ফর্মের সাথে করে, দেন আপনি এটা সাবমিট করবেন। আর এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ফর্মটা দেখলেই বুঝবেন যে কোন কোন বিষয় আছে এখানে। আর আমাদের বইয়েও ফর্ম দেয়া আছে, দেখবেন। আর এনবিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া যায়। তো এখন নিয়ম কানুন জানলে আপনি নিজেরটা নিজেই ফিল আপ করে সাবমিট করতে পারবেন। শুধু জানতে হবে আপনার কোন কয়টা হেড অফ ইনকাম রয়েছে আপনার। যার মনে করেন শুধু জব করেন, তার তো শুধু স্যালারি ইনকাম এটাই থাকবে। যারা বিজনেস করেন, জব করেন না, তাদের তো বিজনেস ইনকাম এটাই মেইন। তো এরকমের যাদের অন মোর সোর্স অফ ইনকাম থাকে, এগ্রিকালচার, বিজনেস অনেকগুলি আছে, তারা কি করবে, সবগুলি হেডের জন্য আলাদা আলাদা ফর্মের আলাদা আলাদা পেজ থাকে, এগুলি সবাই ফিল আপ করে টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত সেটা বের করে দেন রিটার্নটা সাবমিট করতে হবে। রিটার্ন যদি আপনি সাবমিট না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে তলব করা হতে পারে এবং আপনাকে ফাইন করাও হতে পারে। এবং এই ট্যাক্স অথরিটি যদি আপনি 2-1 বছর এরকম না করেন, আপনার বিরুদ্ধে মামলাও করতে পারেন। এই কারণে রেগুলার ট্যাক্স রিটার্ন সাবমিট করলে আপনাকে রিসিপ্ট কপি দিবে, আর অনেক সময় সার্টিফিকেটও দেয়। তো এটা থাকলে তার মানে ট্যাক্সের কোনো ঝামেলা আপনার নাই। যারা বড় বড় বিজনেসম্যান
তাদের জন্য এটি খুবই জরুরি, কারণ ট্যাক্সের সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স না থাকলে এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে লাইসেন্স, বিভিন্ন কিছুতে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে ব্যাংক লোন, এসব বিভিন্ন কিছুতে ঝামেলা হতে পারে। এই জন্য ট্যাক্সের ক্লিয়ারেন্স এগুলি থাকতে হয়। তো এটা, আর যাদের 3 নাম্বার নাই তারা যদি মনে করেন আপনার ইনকাম 3 লাখ বা 3.5 লাখের বেশি আছে, তাহলে আপনি একটি 3 নাম্বার ওপেন করতে পারেন এবং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। তবে 3 নাম্বার যারা ওপেন করবেন বা করে ফেলছেন তাদের কিন্তু রেগুলার রিটার্ন সাবমিট করতে হবে, না করলে এটা আবার মানে অপরাধের মধ্যে পড়বে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো এই বইয়ের একটি চ্যাপ্টার আছে ট্যাক্স রিটার্ন সাবমিশন, ওইখানে ফর্মগুলি দেওয়া আছে, এগুলি দেখবেন, প্র্যাকটিক্যালি এখানে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমাদের সিলেবাস শেষ হলো, এবার রিভিউয়ে আসি ফর প্রিপারেশন ফর এক্সাম এবং অ্যাসাইনমেন্ট, সেটা নিয়ে আলাপ করব। আমরা মিড টার্মের পরে কয়টা চ্যাপ্টার পড়েছি? বলেন। ইনকাম ফ্রম স্যালারি এখান থেকে শুরু করেছি না? সম্ভবত স্যার। জি। ইনকাম ফ্রম জি স্যার। স্যালারি, তারপরে পড়েছি আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, জি স্যার। তারপরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, প্রপার্টি। আর এগ্রিকালচারাল ইনকামের কিছু থিওরি। জি স্যার। তাহলে টোটাল কয়টা হলো? 4টা। 4টা। জি স্যার। আর আমাদের জাকাত থেকে যতটুকু আজকে পড়লাম, জাকাত স্যার। এই হলো টোটাল সিলেবাস। এখন কি কি পড়া হয়েছে, যা যা আলাপ হয়েছে সেগুলোই, তার উপরে প্রিপারেশন নেবেন। আর প্রিপারেশন বলতে তো আপনি যাতে শর্টলি আনসার করতে পারেন, ডেফিনেশনগুলি জিজ্ঞেস করলে বলতে পারেন, তো সেগুলি ওভাবেই শিখবেন। খুব ডিটেইলসে জানতে হবে না, শর্টলি জানবেন, ডেফিনেশনগুলি জানবেন এক্সাম্পল সহ। তো ভাইবার জন্য এভাবে প্রিপারেশন নিতে হবে। আর একটি হলো আমরা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টের টপিক এবং হিন্টস আমি পরে গ্রুপে দিয়ে দেই। জি স্যার, বুঝি নাই। অ্যাসাইনমেন্টের টপিক এবং কি করতে হবে, হিন্টস, সেটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা সেভাবে করবেন। ওকে স্যার। তাহলে গ্রুপে দিয়ে দিয়েন। ঠিক আর আছে? একটু সময় দিন স্যার, আমরা তো সময় বলতে আমি এখনই আগে ভাগে দিয়ে দিব, যাতে করে আপনারা কাজ শুরু করতে পারেন এবং পরীক্ষা যতদিন চলবে, মানে লাস্ট ডেট, এক্সামের লাস্ট ডেট, লাস্ট পরীক্ষা যেদিন আপনাদের, এর মধ্যে সাবমিট করতে হবে। স্যার 5 তারিখে বোধহয় এক্সামের লাস্ট ডেট। তাহলে না, ওই 6 তারিখ। 5 তারিখের মধ্যে আপনার সাবমিট করতে হবে। ওকে স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে বলেন। ভাইবাটা একটু সহজ করে নিন স্যার। সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ। তবে যা যা পড়া হয়েছে, যারা ক্লাস মিস করেছেন তারা ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ ভিডিও স্যার। তো আর ইউটিউবে আপলোড করা আছে, ওখানে ইউটিউবে ঢুকলে ওখানে এসএটি 624 ক্লাস সিরিয়াল নাম্বার অনুযায়ী এরকমের খুঁজলে পাবেন, ওখানে সব দেয়া আছে। জি স্যার, ক্লাস স্যার। নাম্বার, ক্লাসের নাম্বারও দেওয়া আছে, কোন ক্লাস কোনটা। তো জি ওখান স্যার, থেকে- আসসালামু আলাইকুম ওখান স্যার। থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। জি যা, জি স্যার। জি যা। তো বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া থাকলো। জি স্যার, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়ালাইকুম ভালো স্যার। দোয়া থাকবেন। করলে হবে না স্যার, আমাদের ইনশাআল্লাহ। জন্য আরো কিছু স্যার চাই স্যার। আমার 1 মিনিট স্যার, আমার কথা আছে স্যার। জি, আরে আলাউদ্দিন ভাই শুধু বেজার করে, সারা ক্লাস কথা কিছু বলে। বলছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমরা আজকে স্যার এমবিএ এর শেষ ক্লাসের পৌঁছে গেছি স্যার। আমরা 2 বছর 20টা মাস এখানে শেষ করতে যাচ্ছি। এর মাঝে আজকের ক্লাসটা আপনার আমাদের ট্যাক্স এন্ড জাকাতের মধ্যে শেষ ক্লাস। তো আমরা Oh আপনাকে my মিস God. করব। ক্লাসের যেই বিষয়গুলো শিখছি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে চেষ্টা করব সেগুলো প্রতিফলন ঘটানোর জন্য। তবে আপনার কাছ থেকে আমরা এই পথ চলার পাথেয় হিসাবে কিছু উপদেশ চাই স্যার। আমি ব্যক্তিগতভাবে সবার পক্ষ থেকে বিষয়টা অনুধাবন করি যে আমাদের চলার জন্য
ভালোর সাথে চললে ভালো হওয়া যায়, ভালোর কথা শুনলে সেটা ভালো কিছু জীবনে শিখা যায়। কাজে লাগে, জীবনে মনে থাকে। আসলে সবাই উপদেশ দিলে সেই উপদেশটা মানে ব্যক্তির উপর প্রভাব পড়ে না। আমি আমার মনে হয় যে আপনি উপদেশ দিলে হয়তো আমার জন্য হয়তো একটু কাজ হবে, সেজন্য আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ বাণী শুনে ক্লাসটা শেষ করতে চাই স্যার। ইনশাআল্লাহ। আর দুই একজন শর্টলি যদি কিছু বলেন, মিজান সাহেব বলবেন কিছু? স্যার আমার আপনার এই তো শেষ, সেমিস্টার এটা শেষ এই না এটা? সেমিস্টার শেষ না, আগামীতে স্যার আমার কর্পোরেট ট্রেনিং স্যার। যাদের শেষ তারা শুধু বলেন। নুরু আচ্ছা, শেষ, নুরুকে বলেন কিছু বলতে। যাদের শেষ তারা আরো দুই একজন যদি কিছু আমি বলেন। ডাবল মেজর করব, আমারও শেষ না। মেয়েদের শেষ কার? বক্তব্যের ভাই। আচ্ছা লিজা আক্তার, আপনার শেষ, আপনি কিছু বলেন। স্যার আলাউদ্দিন ভাই শুরু করুক, আলাউদ্দিন ভাই বলুক স্যার। উনি তো বলছেন, উনি ওর তো বলছেন, বলা শেষ, আপনি বলেন। আমাকে বলার জন্য রিকোয়েস্ট স্যার করেছেন। আমি কি বলবো স্যার? কেমন লাগলো যে কোনো এতদিন? কিছু, হ্যাঁ যে কোনো কেমন কিছু লাগলো বলেন। আমার ক্লাস করেছেন? যদি কোনো সমালোচনা থাকে সামনাসামনি বলেন, যে যার এটা ভালো লাগে নাই সেগুলি। না স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে ক্লাস করে সবার সাথে। আহ, বিশেষ করে ভাইয়াদের সাথে আমার ক্লাস খুব কম ছিল। আলাউদ্দিন ভাইয়ের সাথে ছিল, মেয়ে দুইটা তিনটা ছিল, নূর ভাইয়ের সাথে ছিল, সবার সাথে বাকি যারা ছিল তাদের সাথেও মানে ক্লাস করে খুব ভালো লাগছে। আর স্যার আপনার কোর্সটা আমি অলরেডি একটা পেয়েছিলাম ভার্সিটিতে, ফিনান্স, ইনশাআল্লাহ সেটা তো আমি ভালো ছিলাম। দোয়া করি স্যার এটা তো যেন ভালো করতে পারি, সেটুকু অবশ্যই স্যার দোয়া করবেন আপনিও। স্যার সবকিছুতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবকিছুতেই। আর কেউ কিছু বলবেন? আবার কি নেটে ডিস্টার্ব হলো? একটা দিছি, একটাই থাকে, এই পর্যন্তই থাকি আমরা। স্যারও বলছে একটাই, আর বাকিটা স্যার ওকে, পারফরম্যান্স বা শুনতে এর উপরে পাচ্ছেন? স্যার এটা ইয়া করে দিবেন। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, সময় বেশি নেই, আমরা শর্টলি শেষ করব ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে দীর্ঘদিন আমি ক্লাস নিয়েছি, তো এর মধ্যে অনেককেই আমি মোর দ্যান ওয়ান টাইমস পেয়েছি। তো আপনাদের সাথে আমি ক্লাস এনজয় করেছি, যখন সামনাসামনি নিতাম তখন আরো ভালো লাগতো, এখনো ভালোই লাগে। আর ক্লাস নিতে পারলে আপনাদের সাথে একটা ইন্টারাকশন হয়, এটা আসলে খুবই আনন্দদায়ক। তো এই কারণে এখানে অনেকেই আছেন যাদের সাথে আগেও আমি ক্লাস নিয়েছি। তো যাই হোক, আমরা এখানে যে বিষয়গুলি আলাপ করেছি ট্যাক্স রিলেটেড এবং জাকাত স্যার। রিলেটেড, এটা এই দুইটা বিষয় মূলত আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। এবং ট্যাক্স তো যারা 10 নাম্বার আছে সবাই এটা, এখানে আরো কিছু হয়তো রিটার্ন সাবমিশন নিয়ে একটু হিন্টস দিয়েছি, আরো ডিটেলস জানতে পারলে, আরো আলাপ করতে পারলে ভালো হতো। আর জাকাতের বিষয়টাও তো আমরা আলাপ করার চেষ্টা করেছি। তো এটাও যারা জাকাত পেমেন্ট করবেন ইন ফিউচার, এখন যারা করছেন না তারা তো ফিউচারে করবেন, আল্লাহ সেই পরিমাণ সম্পদ দিক আপনাদের জাকাতেবল অ্যাসেট থাকে, এবং যারা টাইমলি এবং রেগুলারলি জাকাত পেমেন্ট করতে পারেন সেই দোয়াও থাকলো। আর সবচেয়ে বড় বিষয়, এখানে তো সবাই আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত আছি। সবাই শুনতে পাচ্ছেন তো না? শুনতে পাচ্ছেন কি? হ্যালো, শুনতে কি পাচ্ছেন?